আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অন্যরকম জায়গায় ঘুরতে আসছি। আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানুষের তৈরি না, এটা হচ্ছে জিনের তৈরি। রাতারাতি এই মসজিদটা তৈরি হয়েছে এবং এখানকার লোকে মুখে কথা শুনতেছি এইখানে আগে অনেক জঙ্গল ছিল, বাদঝাড় ছিল। তারা বলতেছে এটা নাকি জিনরা তৈরি করছে। এখন এই কথাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা তা আমার জানা নাই। আর এটা কিন্তু অবস্থিত ঠাকুরগাঁতে। আর ঠাকুরগাঁতে আসার একটাই কারণ, এখানে হচ্ছে আমার বন্ধু এই পাশে আছে শরীফ। তার হচ্ছে নিজের এলাকা, তার বাবার বাসা এখানে। তো অনেকদিন হলে সে আমাদের এইখানে ঘুরতে নিয়ে আসতে চায়, বাট আমরা ওইভাবে সময় বা পড়াশোনা আদার্স অন্যান্য কাজের কারণে আমরা আসতে পারি না। তো এবার অনেক স্ট্রাগল করে আর কি, যাই হোক অনেক যুদ্ধ করে লড়াই করে আমরা কিন্তু চলে আসছি। তো এখন শরীফ কিছু বল। এটা আমি আমার জন্মের পর থেকেই দেখতেছি। এরকম উপরে গম্বুজগুলো ছিল না, এখন নতুন করে তৈরি করা হয়েছে, সংস্কার করা হয়েছে। মসজিদে আগে নামাজ পড়ার কোনো ব্যবস্থা ছিল না, এখানে প্রচুর জঙ্গল ছিল, বাঁধঝাড় ছিল, এসব কেটে পরিষ্কার করছে। এখন নামাজ পড়া উপযুক্ত হয়েছে। এখন আপনারা চাইলে আসতে পারেন, সুন্দর পরিবেশ দেখুন, আশেপাশে অনেক পর্যটক দর্শক দেখতে আসছে। আমি এইটুকুই বললাম। আর তারা মানে আমার বন্ধুরা আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর আমাদের ক্যামেরার পেছনে আছে হচ্ছে সাদি, তাকে আমরা দেখাবো। সাদি কিছু বলো। আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন হলে আসতে চাই শরীফদের এলাকায়, কিন্তু আসা হয়নি। তো অনেক কষ্টের পর আমরা আসছি। আজকে জিনের মসজিদ দেখলাম, অনেক ভালো। মানে দেখে খুব মুগ্ধ হয়ে গেছি আমরা। এটা রাতারাতি জিনের তৈরি হয়েছে, তাই দেখলাম, খুব ভালো লাগলো আমাদের। মেন কথা হচ্ছে শরীফ আমাদের ফ্রেন্ড সার্কেলে যে 10-12 জন ছিলাম সবাইকে আনতে চাইছিল, কিন্তু তাদের হয়তো বা দুর্ভাগ্যবশত তাদের কপালে নাই, যার কারণে তারা আসতে পারে না। দেন এত সুন্দর জায়গাও দেখতে পারতেছে না। তো তাদেরকে বলতেছি, ভাই তোরা সত্যি অনেক মিস করছো জায়গাটা, হয়তো বা ভিডিওতে বা ছবিতে অত ভালো বুঝতে পারবে না। দেন আমি এখানে আসছি হচ্ছে আসর নামাজের আগে, মানে আসরে আজান যখন দেয় তখন আসছি। ঘুরতে আসলে যেহেতু এটা মসজিদ, ঘুরতে আসলাম, নামাজের টাইম, আমরা নামাজও পড়লাম। দেন হচ্ছে আমি, এরা যাইতে চাচ্ছে বাট আমার সত্যিকার কথা বলতে আমার হচ্ছে যাইতে মন যাচ্ছে না। অনেকটা ভালো লাগছে, এখন বুঝতে পারতেছি না তোদের কাছে কেমন লাগবে, কিন্তু ভাই তারা সত্যি অনেক মিস করছো না আসে। দেন এটা তো আজকে গেল, কালকে পঞ্চগড়ের আরো বিভিন্ন জায়গা আছে। তারপরে ওইটা নীলফামারী না তেতুলিয়া, ওইদিকে কি যেন বলে, যাই হোক ওইদিকে আমরা কালকে যাব। কালকে আরো অনেক, আর যদি আমাদের কপালে যদি থাকে তাহলে আমরা অবশ্যই কাঞ্চন পাহাড় দেখতে পারবো। ওইটা তো মানে ওইটা কি বলবো ভাই, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো আজকে হচ্ছে এতটুকুই। সাথে থাকুন, আরো অনেক কিছু দেখতে পারবেন। ধন্যবাদ।